বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে আপনার মূল্য কত, এই কথাগুলো শুনলে কেঁদে ফেলবেন। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সে নিজেকে খুব তুচ্ছ মনে করে। চারপাশের মানুষ অবহেলা করে, প্রিয়জন দূরে সরে যায়, বারবার ব্যর্থতা আসে। আর তখন হৃদয়ের গভীর থেকে একটি প্রশ্ন জেগে ওঠে, আমার কি কোনো মূল্য আছে? আমি কি সত্যিই গুরুত্বপূর্ণ? আল্লাহ কি আমাকে ভালোবাসেন? হয়তো আজ আপনি এমন এক সময় পার করছেন, আপনার মনে হচ্ছে কেউ আপনাকে বোঝে না, কেউ আপনার কান্না দেখে না। কিন্তু আপনি কি জানেন, এই পৃথিবীতে এমন একজন আছেন যিনি আপনার প্রতিটি দীর্ঘশ্বাস শোনেন, আপনার চোখের অশ্রু গুণে রাখেন, আপনার ভাঙা হৃদয়ের শব্দও জানেন। তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকের এই ভিডিওটি শুধু একটি ভিডিও নয়, এটি এমন কিছু সত্য যা আপনার হৃদয়কে কাঁপিয়ে দেবে। হয়তো এই ভিডিওর শেষে আপনার চোখ ভিজে যাবে, কিন্তু সেই অশ্রু হবে ভালোবাসার, আশার এবং আল্লাহর নৈকট্যের অনুভূতির অশ্রু। ১। আপনি জন্ম নেওয়ার আগেই আল্লাহ আপনাকে চিনতেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন, আপনার জন্ম কাকতালীয় নয়। আপনি পৃথিবীতে আসার বহু আগেই আল্লাহ আপনার নাম জানতেন, আপনার রিজিক লিখে রেখেছিলেন। আপনার হাসি, কান্না, সংগ্রাম সব কিছু তার জানা ছিল। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তিনি জানেন যা জমিনে প্রবেশ করে আর যা তা থেকে বের হয়, যা আকাশ থেকে নেমে আসে আর যা তাতে উঠে যায়। এত বিশাল পৃথিবীতে কোটি কোটি মানুষের মাঝে আপনি হারিয়ে যাননি। আল্লাহ আপনাকে আলাদা করে চেনেন। আপনি নাম ধরে ডাকলে মানুষ হয়তো সাড়া দেয় না, কিন্তু আল্লাহ আপনার অন্তরে ডাকও শুনে ফেলেন। এটাই কি প্রমাণ নয় যে আপনি আল্লাহর কাছে মূল্যবান? ২। মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো না। জীবনের সবচেয়ে কষ্টের অনুভূতি হল প্রিয় মানুষদের বদলে যাওয়া। যাদের জন্য আপনি সব করলেন, তারাই একদিন আপনাকে ভুলে গেল। আপনার কান্না কেউ বুঝল না। কিন্তু জানেন, আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে যান না। আপনি রাতের অন্ধকারে একা কাঁদলেও আল্লাহ দেখেন। আপনি যখন সিজদায় মাথা রেখে ভেঙে পড়েন, আল্লাহ ফেরেশতাদের বলেন, দেখো, আমার বান্দা আমার কাছেই ফিরে এসেছে। মানুষের ভালোবাসা শর্তের ওপর দাঁড়িয়ে থাকে, কিন্তু আল্লাহর রহমত শর্তহীন। আপনি যত গুনাহগারী হন না কেন, আল্লাহর দরজা এখনও খোলা। ৩। আপনি গুনাহ করেছেন বলেই আল্লাহ আপনাকে ঘৃণা করেন না। শয়তানের সবচেয়ে বড় ধোঁকা কি জানেন? সে মানুষকে বলে, তুমি এত পাপ করেছ যে আল্লাহ আর তোমাকে ক্ষমা করবেন না। কিন্তু কোরআনে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। একটু ভাবুন, যিনি পুরো পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি আপনাকে আমার বান্দা বলে ডাকছেন। এটাই তো ভালোবাসা। আপনি হয়তো 1000 বার ভেঙে পড়েছেন, কিন্তু আল্লাহ চান আপনি আবার ফিরে আসুন, কারণ আপনার তওবা আল্লাহর কাছে অনেক মূল্যবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় ওই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন যে মরুভূমিতে হারানো উট ফিরে পায়। ভাবুন তো, আপনার ফিরে আসা দেখে আল্লাহ খুশি হন, তাহলে আপনি তার কাছে কতটা মূল্যবান। ৪। আপনার একটি দোয়া আকাশ বদলে দিতে পারে। অনেক সময় আমরা মনে করি, আমার দোয়া কি আল্লাহ শুনবেন? হ্যাঁ, শুনবেন, অবশ্যই শুনবেন। হয়তো আপনি এখনো ফল পাচ্ছেন না, কিন্তু আল্লাহ নীরবে আপনার জন্য সবচেয়ে সুন্দর সময়টি তৈরি করছেন। কিছু দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়, কিছু দোয়া ভবিষ্যতের বিপদ দূর করে, আর কিছু দোয়ার প্রতিদান আল্লাহ আখিরাতের জন্য জমা রাখেন। তাই কখনো বলবেন না, আল্লাহ আমাকে ভুলে গেছেন। না, তিনি আপনাকে ভুলে যাননি, বরং তিনি এমনভাবে আপনার জীবন সাজাচ্ছেন যা আপনি এখনও বুঝতে পারছেন না। ৫।
আপনার কষ্টের প্রতিটি মুহূর্ত আল্লাহ গুণে রাখেন। আপনি কি জানেন, একজন মুমিনের শরীরে একটি কাঁটা ফুটলেও আল্লাহ তার বিনিময়ে গুনাহ মাফ করেন? তাহলে আপনার এত কান্না, এত ধৈর্য, এত একাকিত্ব, এসব কি বৃথা যাবে? কখনো না। আপনি যে রাতগুলো একা কেঁদেছেন, আল্লাহ তা দেখেছেন। আপনি যে কষ্ট কাউকে বলতে পারেননি, আল্লাহ তা শুনেছেন। মানুষ হয়তো বলেছে, তোমার কষ্টের কোনো মূল্য নেই, কিন্তু আল্লাহ বলছেন, আমি তোমার ধৈর্য দেখছি। আর যেদিন আল্লাহ পুরস্কার দেবেন, সেদিন আপনি আপনার অতীতের প্রতিটি কষ্টের জন্য শুকরিয়া আদায় করবেন। 6. আপনি যদি আল্লাহর দিকে এক কদম যান, তিনি আপনার দিকে দৌড়ে আসেন। এটি কোনো কল্পকাহিনী নয়, এটি হাদিসের কথা। আল্লাহ বলেন, বান্দা যদি আমার দিকে এক বিগত এগিয়ে আসে, আমি তার দিকে এক হাত এগিয়ে যাই। আর যদি সে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। সুবহান আল্লাহ। আপনি শুধু শুরু করুন, একটি নামাজ দিয়ে, একটি তওবা দিয়ে, একটি আস্তাগফিরুল্লাহ দিয়ে। দেখবেন আপনার জীবন বদলাতে শুরু করেছে। কারণ আল্লাহ কখনো তার বান্দাকে ফিরিয়ে দেন না। 7. দুনিয়ার মানুষ আপনার মূল্য না বুঝলেও আল্লাহ বোঝেন। অনেক মানুষ আছে যাদের কেউ গুরুত্ব দেয় না, তাদের কথা কেউ শোনে না, তাদের উপস্থিতি কারোর কাছে গুরুত্বপূর্ণ নয়। কিন্তু ইসলামের ইতিহাস দেখুন, আল্লাহ অনেক সাধারণ মানুষকেই অসাধারণ মর্যাদা দিয়েছেন। হয়তো আপনি গরিব, হয়তো আপনি দেখতে সুন্দর নন, হয়তো সমাজ আপনাকে তুচ্ছ মনে করে, কিন্তু আল্লাহ মানুষের চেহারা দেখেন না, তিনি দেখেন হৃদয়। আপনার অন্তরে যদি ঈমান থাকে, তাহলে আপনি আল্লাহর কাছে সম্মানিত। 8. আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন মানেই তিনি আপনাকে ভুলে যাননি। অনেকেই মনে করেন, আমার জীবনে এত সমস্যা কেন, আল্লাহ কি আমাকে শাস্তি দিচ্ছেন? না, সব কষ্ট শাস্তি নয়, অনেক কষ্টই হল আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার পরীক্ষা। যাদের আল্লাহ ভালোবাসেন, তাদের তিনি পরীক্ষা করেন, কারণ তিনি চান তারা আরও শক্তিশালী হোক, আরও তার নিকটবর্তী হোক। সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি একজন মুমিন কষ্টের মাধ্যমে পরিশুদ্ধ হয়। তাই আপনার বর্তমান কষ্ট হয়তো ভবিষ্যতের জান্নাতের প্রস্তুতি। 9. আপনি হয়তো নিজেকে ক্ষমা করতে পারেননি, কিন্তু আল্লাহ এখনও অপেক্ষা করছেন। সবচেয়ে কঠিন বিষয় হল নিজেকে ক্ষমা করা। অনেক মানুষ নিজের অতীত ভুলের কারণে ভিতরে ভিতরে শেষ হয়ে যায়। তারা ভাবে, আমি খুব খারাপ মানুষ। কিন্তু মনে রাখবেন, মানুষ ভুল করবেই, ফেরেশতারা পাপ করে না, মানুষ করে। আল্লাহ চান না আপনি নিরাশ হন, তিনি চান আপনি ফিরে আসুন। আজ যদি আপনি সত্যিকারভাবে কান্না করে বলেন, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, তাহলে আল্লাহ আপনার অতীত মুছে দিতে পারেন এক মুহূর্তেই। 10. জান্নাতে আপনার জন্য এমন কিছু আছে যা কল্পনাও করতে পারবেন না। এই দুনিয়ায় আপনি হয়তো অনেক কিছু হারিয়েছেন, হয়তো মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, হয়তো আপনার জীবনটা অসম্পূর্ণ মনে হয়। কিন্তু একজন মুমিনের আসল জীবন তো জান্নাতে। সেখানে থাকবে না কোনো কষ্ট, না কোনো ভয়, না কোনো অপমান, না কোনো কান্না। আল্লাহ নিজ হাতে তার প্রিয় বান্দাদের সম্মানিত করবেন, আর সবচেয়ে বড় পুরস্কার হবে আল্লাহর দিদার। ভাবুন তো, যিনি আপনাকে পৃথিবীতে এত ভালোবেসেছেন, একদিন আপনি তাকেই দেখবেন। প্রিয় ভাই বা বোন, আপনি নিজেকে যত তুচ্ছই ভাবুন না কেন, আল্লাহর কাছে আপনার মূল্য অনেক। আপনি যদি আজ ভাঙা হৃদয় নিয়ে আল্লাহর দিকে ফিরে আসেন, তাহলে হয়তো এই রাতই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। মনে রাখবেন, মানুষ আপনাকে ভুলে যেতে পারে, আল্লাহ না। মানুষ আপনার কান্না বুঝবে না, আল্লাহ বুঝেন। মানুষ আপনাকে ছেড়ে যাবে, আল্লাহ কখনো না। আপনি যদি সবার কাছে মূল্যহীন হন, আল্লাহর কাছে আপনি এখনও গুরুত্বপূর্ণ। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আর নিরাশ হবেন না। আপনি আবার নামাজে ফিরবেন, আবার দোয়া করবেন, আবার আল্লাহর উপর ভরসা করবেন, কারণ আপনি একা নন, আল্লাহ আপনার সঙ্গে আছেন। আল্লাহর কাছে আপনার মূল্য কত, এই কথাগুলো শুনলে কেঁদে ফেলবেন। কখনো কি এমন হয়েছে আপনি মানুষের ভিড়ে থেকেও নিজেকে খুব একা অনুভব করেছেন? মনে হয়েছে, আমাকে কেউ সত্যিকারভাবে বোঝেগা, আমার কষ্টের কথা কেউ জানে না।
আমি হয়তো সবার কাছেই অপ্রয়োজনীয়। এই অনুভূতি নতুন নয়, যুগে যুগে অসংখ্য মানুষ এমন অনুভব করেছে, কিন্তু একটি বিষয় তারা বুঝতে পারেনি, যে মানুষ নিজেকে সবচেয়ে একা মনে করে, আল্লাহ অনেক সময় তাকেই সবচেয়ে বেশি কাছে রাখেন। আজকের এই পর্বে আমরা এমন কিছু সত্য জানব যা হয়তো আপনার হৃদয়কে নরম করে দেবে। হয়তো আপনি বুঝতে পারবেন আপনার জীবনের প্রতিটি ঘটনার পেছনেই আল্লাহর ভালোবাসা লুকিয়ে আছে। 1. আপনি ভেঙে পড়েছেন মানেই আপনি শেষ হয়ে যাননি। জীবনে এমন সময় আসে যখন মানুষ ভেতর থেকে ভেঙে যায়। হাসতে চাইলেও হাসি আসে না, কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না, মনে হয় সব কিছু অন্ধকার। কিন্তু জানেন, ভেঙে যাওয়া মানুষদের আল্লাহ সবচেয়ে সুন্দরভাবে গড়ে তোলেন। একটি বীজ যখন মাটির নিচে চাপা পড়ে তখন তাকে দেখে মনে হয় এটা শেষ হয়ে গেছে, কিন্তু বাস্তবে সেখান থেকেই একটি নতুন জীবনের শুরু হয়। আপনার বর্তমান কষ্ট হয়তো তেমন। আজ আপনি অন্ধকারে আছেন, কিন্তু আল্লাহ আপনার জন্য এমন একটি সকাল তৈরি করছেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। 2. আপনার নীরব কান্নাও আল্লাহ শুনেন। সব কান্না শব্দ করে হয় না, কিছু কান্নার হৃদয়ের গভীরে লুকানো থাকে। মানুষ হয়তো আপনার মুখের হাসি দেখে ভাবছে আপনি ভালো আছেন, কিন্তু আল্লাহ জানেন কোন বালিশ আপনার চোখের পানিতে ভিজেছে। আপনি কাউকে না বললেও আল্লাহ জানেন কোন কথাটি আপনাকে ভেঙে দিয়েছে, কোন মানুষটি আপনাকে কষ্ট দিয়েছে, কোন স্বপ্নটি ভেঙে গেছে, কোন ভয়টি আপনাকে প্রতিদিন ভেতরে ভেতরে শেষ করছে। এ কারণেই আল্লাহর কাছে দোয়া এত শান্তি দেয়, কারণ সেখানে অভিনয় করতে হয় না। আপনি শুধু বলুন, হে আল্লাহ, আমি খুব ক্লান্ত। দেখবেন হৃদয়টা হালকা হয়ে গেছে। 3. আপনার দেরি হওয়া স্বপ্ন আল্লাহ ভুলে যাননি। আমাদের জীবনে কিছু স্বপ্ন থাকে যেগুলোর জন্য আমরা বছরের পর বছর অপেক্ষা করি। কেউ চাকরি চায়, কেউ ভালোবাসা চায়, কেউ শান্তি চায়, কেউ শুধু একটু সুখের জীবন চায়। কিন্তু সময় চলে যায় আর স্বপ্নগুলো পূরণ হয় না। তখন মানুষ ভাবে হয়তো আল্লাহ আমাকে দেননি, কিন্তু সত্য হল আল্লাহ কখনো ভুলে যান না। ইউসুফ আলাইহিসসালাম বছরের পর বছর কষ্ট সহ্য করেছেন, কারাগারে থেকেছেন, অন্যায় অপবাদ সহ্য করেছেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে এমন সম্মান দিয়েছেন যা কেউ কল্পনা করেনি। আপনার জীবনেও হয়তো এখন অপেক্ষার সময় চলছে, কিন্তু অপেক্ষা মানেই প্রত্যাখ্যান নয়। অনেক সময় আল্লাহ দেরি করেন কারণ তিনি আপনাকে ছোট কিছু নয়, সবচেয়ে সুন্দর জিনিসটি দিতে চান। 4. আপনার প্রতিটি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অমূল্য। কষ্টের মাঝেও যারা আলহামদুলিল্লাহ বলতে পারে তারা আল্লাহর খুব প্রিয়, কারণ সহজ সময় শুকরিয়া আদায় করা সহজ, কিন্তু ভাঙা হৃদয় নিয়ে আলহামদুলিল্লাহ বলা, এটাই সত্যিকারের ঈমান। ভাবুন তো, আপনি কাঁদছেন তবুও নামাজ পড়ছেন, আপনি হতাশ তবুও আল্লাহকে ডাকছেন, আপনি ভেঙে পড়েছেন তবুও আশা ছাড়েননি। এগুলো ছোট কিছু নয়, আল্লাহ এগুলো দেখছেন। হয়তো মানুষ আপনার আমলকে গুরুত্ব দেয় না, কিন্তু আল্লাহর কাছে আপনার একটি সিজদাও অনেক মূল্যবান। আপনি যতবার ফিরে আসবেন আল্লাহ ততবার গ্রহণ করবেন। মানুষের সবচেয়ে বড় ভুল কি জানেন? সে ভাবে আমি তো আবার গুনাহ করে ফেলব, তাহলে তওবা করে লাভ কি? এটাই শয়তানের ফাঁদ। আল্লাহ চান না আপনি নিখুঁত হন, তিনি চান আপনি ফিরে আসুন। আপনি যদি প্রতিদিনও ভুল করেন তবুও প্রতিদিন তওবা করুন, কারণ আল্লাহ রহমত আপনার গুনাহের চেয়ে অনেক বড়। সমস্যা গুনাহে নয়, সমস্যা হল আল্লাহর দিকে ফিরে না আসা। আজ যদি আপনি সত্যিকারের অনুতপ্ত হন, তাহলে আল্লাহ আপনার হৃদয়কে আবার আলোয় ভরে দিতে পারেন। কখনো কখনো আল্লাহ মানুষ সরিয়ে দেন আপনাকে বাঁচানোর জন্য। সব হারানো জিনিস ক্ষতি নয়। কিছু মানুষ আপনার জীবন থেকে চলে গেছে কারণ আল্লাহ জানতেন তারা আপনার জন্য ভালো নয়। আপনি যাকে হারিয়ে কাঁদছেন হয়তো সেই আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছিল। আমরা অনেক সময় শুধু বর্তমান দেখি, কিন্তু আল্লাহ পুরো ভবিষ্যৎ দেখেন। তাই যখন কিছু হারান তখন শুধু এটুকু বলুন, হয়তো আল্লাহ এর চেয়েও ভালো কিছু রেখেছেন।
একদিন পিছনে তাকিয়ে আপনি নিজেই বুঝবেন যেটা চলে গিয়েছিল সেটাই আপনার জন্য সবচেয়ে বড় রহমত ছিল। আপনার হৃদয়ে ঈমান এখনও আছে, এটাই সবচেয়ে বড় নেয়ামত। আপনি হয়তো অনেক সমস্যায় আছেন, হয়তো আপনার কাছে টাকা নেই, হয়তো মানুষ আপনাকে সম্মান দেয় না, কিন্তু যদি আপনার হৃদয়ে এখনও আল্লাহর প্রতি ভালোবাসা থাকে তাহলে আপনি নিঃস্ব নন, কারণ পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হল ঈমান। অনেক ধনী মানুষও শান্তি পায় না, অনেক বিখ্যাত মানুষও ভিতরে ভিতরে ভেঙে পড়ে, কিন্তু যে মানুষ আল্লাহকে পেয়ে গেছে সে কখনো একেবারে হারিয়ে যায় না। আপনি যে দোয়া আজ করছেন হয়তো সেটাই আপনার ভবিষ্যৎ বদলে দেবে। দোয়া কখনো ছোট নয়। আপনি হয়তো ভাবছেন, আমি তো শুধু সাধারণ একজন মানুষ, কিন্তু একজন অসহায় মানুষের দোয়া আকাশ কাঁপিয়ে দিতে পারে। হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লামের মাছের পেটের অন্ধকারে যে দোয়া করেছিলেন সেই দোয়াই তাকে মুক্তি দিয়েছিল। আপনার দোয়াও বৃথা যাবে না। আজ হয়তো আপনি শুধু কান্না করছেন, কিন্তু কে জানে এই কান্নার কারণেই হয়তো আল্লাহ আপনার ভাগ্যে এমন কিছু লিখবেন যা আপনার জীবন বদলে দেবে। আপনার ভবিষ্যৎ নিয়ে আপনার চেয়েও বেশি চিন্তা করেন আল্লাহ। আপনি হয়তো প্রতিদিন ভবিষ্যৎ নিয়ে ভয় পান, কি হবে, আমি কি সফল হব, আমার জীবন কি বদলাবে? কিন্তু মনে রাখবেন, আপনার রিজিক, জীবন, ভবিষ্যৎ সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে। আপনি শুধু চেষ্টা করুন, দোয়া করুন আর ভরসা রাখুন, কারণ যে রব পাখিকে খাবার দেন, সমুদ্রের মাছকে রিজিক দেন, তিনি আপনাকেও ভুলবেন না। আল্লাহ আপনাকে এখনও সুযোগ দিচ্ছেন, এটাই ভালোবাসার প্রমাণ। আপনি এখনও বেঁচে আছেন, এখনও তওবা করার সুযোগ আছে, এখনও নামাজে দাঁড়ানোর সুযোগ আছে। এটাই আল্লাহর ভালোবাসা। কারণ আল্লাহ যদি চাইতেন অনেক আগেই সব শেষ হয়ে যেতে পারত, কিন্তু তিনি এখনও আপনাকে সময় দিচ্ছেন। হয়তো তিনি চান আপনি ফিরে আসুন, আপনি বদলে যান, আপনি জান্নাতের পথ ধরুন। প্রিয় ভাই বা বোন, আপনি নিজেকে যতই দুর্বল ভাবুন না কেন, আল্লাহর কাছে আপনি অবহেলিত নন। আপনার নাম আসমানে পরিচিত, আপনার কান্না আল্লাহর কাছে পৌঁছে যায়, আপনার সিজদা কখনো হারিয়ে যায় না। তাই আজ রাতে যখন সিজদায় যাবেন, শুধু একটি কথা বলুন, হে আল্লাহ, আমি জানি আমি দুর্বল, কিন্তু আমি এটাও জানি আপনি আমাকে কখনো ছেড়ে যাবেন না। দেখবেন হৃদয়ের ভিতরে এক অদ্ভুত শান্তি নেমে এসেছে। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।